পাইপ অ্যান্ড সিস্টেমের পার্ট 3 এর ভিডিও নিয়ে আজকে তোমাদের কাছে আমি এসেছি। ভিডিও স্টার্ট করার আগে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেল হাই কেমিস্ট্রি, যেখানে মেনলি আমরা কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স আর কম্পিটিটিভ স্টাডি পড়াই। তো এই চ্যানেলটা যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিও কেমন লাগলো তা কমেন্ট সেকশানে কিন্তু জানাতে ভুলো না। চলো স্টার্ট করছি আজকে আমাদের টপিক স্টার্ট করার আগে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে এই চ্যাপ্টারটার এটা 3 নম্বর ভিডিও। এটাকে পার্ট 1 পার্ট 2 অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোডেড। তো তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওটা দেখার আগে তোমরা আগে ওই পার্ট 1 পার্ট 2 দেখো, যেখানে আরেকটু ইজি টাইপের নিউমেরিক্যালস আমি এনেছি। এখানে আজকে একটু টাফ নিউমেরিক্যালস ডিসকাস করবো, ঠিক আছে? তো যারা আজকে প্রথম দেখছো তাদেরকে আবার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি, দেখে নাও কীভাবে অঙ্কগুলো আমরা করব উইদাউট এক্স ছাড়া। আমাদের অ্যাপ্রোচটা কেমন হবে সেটা দেখো। তো এখানে একটা ট্যাঙ্ক নেওয়া হয়েছে, আর দুটো একটা কল রয়েছে, একটা পাইপ রয়েছে, তাই তো? দেখা যাচ্ছে যে দুজনে কি করছে, জল দিয়ে ফিল আপ করছে, তাই তো? এবার আমাদের অঙ্কগুলো কেমন থাকে নর্মালি, এদের টাইম দেওয়া থাকে যে কতক্ষণে এগুলো ফিল আপ করবে। আমি ধরে নিলাম যে এই ট্যাঙ্কটা 5 মিনিটে ফিল আপ করেছে, সরি এই ট্যাপটা 5 মিনিটে ট্যাঙ্কটাকে ফিল আপ করেছে, আর এই পাইপটা 10 মিনিটে করেছে, 10 মিনিটস, ঠিক আছে? তো আমাদের দুটো কনসেপ্ট মাথায় রাখতে হবে। আমাদের একটা কাজ হচ্ছে যে ট্যাঙ্ক থাকবে, যে সিস্টেম থাকবে, যে কন্টেনার থাকবে, তার ক্যাপাসিটি কত, তার মধ্যে কতটা জল ধরতে পারে, আর যেগুলো দিয়ে ফিল আপ হবে বা যেটা দিয়ে খালি হবে, যাই হোক এখানে ফিল আপ আছে, তাদের ক্ষমতা কত, এফিসিয়েন্সি কত, পার মিনিটে বা পার আওয়ারে তারা কতটা করে ভর্তি করতে পারে বা কতটা করে খালি করতে পারে। এই দুটো জিনিস যদি আমরা জানতে পারি তাহলে যে কোনো ধরনের নিউমেরিক্যালস কিন্তু আমি করে দেবো এই চ্যাপ্টারে। তো দেখো কীভাবে ক্যাপাসিটি বার করতে হয়। ট্যাঙ্কটার ক্যাপাসিটি বার করতে হলে কিছুই না, আমি আগের ভিডিওতে বলেছি, এখানে আবার বলছি, এদের টাইমের তুমি জাস্ট এলসিএম করে দাও, লসাগু করে দাও। 10 আর 5 লসাগু কত? 10। তার মানে ট্যাঙ্কটার ক্যাপাসিটি হচ্ছে 10। ট্যাঙ্কটাতে 10 লিটার জল ধরে। লিটার আমি ইউনিটটা ইউজ করলাম বলে, যদি লিটার না ইউজ করে তুমি অন্য কিছু বলতে পারো। যাই হোক 10 হচ্ছে এর ক্যাপাসিটি, ট্যাঙ্কটাতে জল ধরে, ঠিক আছে? আর এই যে ট্যাপ সি, এর কর্মক্ষমতা এফিসিয়েন্সি কত, টাইম কত? 5, টোটাল কত? 10। তাহলে এফিসিয়েন্সি মানে পার মিনিটে কত? 10/5। ট্যাপ সি এর কত? সেটা 2, মানে 2 লিটার পার মিনিট। আর পাইপ বি এর ক্ষেত্রে কত হবে? 10/10, মানে 1 লিটার পার মিনিট। বোঝা গেল এদের এফিসিয়েন্সি কীভাবে বার করলাম? এবার আমাদের যেভাবে অঙ্ক দেবে সেভাবে আমরা অঙ্কগুলোকে করব। বোঝা গেল? আর একটা এক্সাম্পল দিচ্ছি যেখানে তোমাদের কনসেপ্টটা আর একটু ক্লিয়ার হবে। দেখো কি বলেছে এখানে। হচ্ছে একটা চৌবাচ্চা নেওয়া আছে সিস্টেম, এখানে 3টে রয়েছে, দুটো রয়েছে ইনলেট মানে যেগুলো ফিল আপ করছে, আর একটা রয়েছে আউটলেট। এক্স ওয়াই হচ্ছে ইনলেট আর জেডটা হচ্ছে আউটলেট, বাইরে বার করে দেবে। এবার দেখো কীভাবে করব। তো প্রথমটা বলেছে এক্স, বলেছে কি, এক্স বলেছে যে 5 ঘন্টায় ফিল আপ করে, আর ওয়াই বলেছে 10 ঘন্টায় ফিল আপ করে, আর জেড বলেছে 20 ঘন্টায় খালি করে। ভেরি গুড। তাহলে এফিসিয়েন্সি কত, সরি তাহলে ক্যাপাসিটিটা কত টোটাল এই চৌবাচ্চাটার সিস্টেমটার? প্রত্যেকের এলসিএম করো। 10, 5 আর 20 লসাগু কত? 20। তার মানে 20 হলো এই ট্যাঙ্কটার ক্যাপাসিটি, সিস্টেমটার ক্যাপাসিটি। বোঝা গেল? আর প্রত্যেকের এফিসিয়েন্সি কত? 20/5। এক্সের কত হবে তাহলে 4, ওয়াইয়ের কত হবে? 20/10 মানে 2, জেডের কত হবে? 20/20 মানে হচ্ছে 1। তাহলে প্রত্যেকের এফিসিয়েন্সি কিন্তু আমি বার করে ফেললাম। বোঝা গেল? এবার যেভাবে আমাদের নিউমেরিক্যালস দেবে সেভাবে আমাদের অঙ্কটা করতে হবে। জাস্ট মাথায় রাখো আমাদের কি দেবে, টাইম দেওয়া থাকলে এলসিএম করে ক্যাপাসিটি বার করো, এবং প্রত্যেকে তার নিজস্ব টাইম দিয়ে ডিভাইড করে তোমার এফিসিয়েন্সিটা বার করে নাও। বোঝাতে পারলাম কি বলছি? এবার আজকের নিউমেরিক্যাল দিয়ে স্টার্ট করি, চলো। কি বলেছে প্রথম অঙ্কটা দেখো। A cistern has 2 pipes. One can fill it with water in 8 hours and other can empty, মানে একজন ভর্তি করছে 8 ঘন্টায় আর একজন খালি করছে 5 ঘন্টায়। In how many hours will the cistern be emptied if both the pipes are open together when 3/4 of the cistern is already filled with water? মানে দুটো পাইপের রয়েছে, এটা প্লাস দিলাম, একটা মাইনাস দিলাম, ঠিক আছে? যে প্লাস সে হচ্ছে 8 ঘন্টা
ফিল আপ করে, যে মাইনাস মানে যে খালি করে সে 5 ঘন্টায় খালি করে। তো বলেছে যদি সিস্টেমটা পুরোটা ভর্তি নেই, বলেছে 3/4 ভর্তি আছে, ঠিক আছে, তাহলে এটাকে খালি করতে কতটা সময় লাগবে। তো আমাদের ফার্স্ট কাজ কি, ক্যাপাসিটিটা কত, কি বলেছিলাম টাইমটা, এটা তো টাইম। তো টাইমের তোমায় কী বলেছিল এলসিএম করতে, 8 আর 5-এর এলসিএম কত, লসও কত 40, তাহলে 40 হচ্ছে এদের ক্যাপাসিটি। কার, এই ট্যাঙ্ক সিস্টেমটার হচ্ছে ক্যাপাসিটি। তার মধ্যে এফিসিয়েন্সি প্রথম পাইপটা যেটা আছে, যেটা ফিল আপ করছে, তার কত 40/8 করলে কত হয় 5, আর যে সেকেন্ড পাইপটা 40/5 করলে কত হয় 8। তা দুজনের ক্যাপাসিটি বেরিয়ে গেল, সরি এফিসিয়েন্সি বেরিয়ে গেল। যে ভর্তি করবে যে পাইপটা তার হচ্ছে 5, আর যে খালি করবে তার হচ্ছে 8। তার মানে কী হচ্ছে আলটিমেট, যদি একসঙ্গে খোলা থাকে দুজনে যদি একসঙ্গে খোলা থাকে, তার মানে আলটিমেট কিন্তু খালি হবে, কারণ এর এফিসিয়েন্সি বেশি। 5 ফিল আপ করছে, সঙ্গে সঙ্গে 8 খালি হচ্ছে, মানে 3 করে করে কিন্তু 8 - 5 যদি আমি করি, তার মানে 3 লিটার করে পার মিনিটে কিন্তু এটা অলরেডি পার আওয়ারে বলেছে, যদি আমি লিটার বলি, যাই হোক 3 করে করে প্রতি ঘন্টা কিন্তু খালি হতে থাকবে। এই হচ্ছে ব্যাপার। এবার তোমায় কোয়েশ্চেন করেছে যে 3/4 যদি ভর্তি থাকে তাহলে সেটা খালি হতে কতক্ষণ সময় লাগবে। আচ্ছা, টোটাল আমাদের ক্যাপাসিটি কত বেড়েছিল 40, তার 3/4 মানে কত, এটা কাটাকুটি করলে কত হয় 30। তার মানে এই 30 তোমাকে খালি করতে হবে। কে খালি করবে, দুজনকে একসঙ্গে খালি রাখো, অলরেডি খালি হয়ে যাবে, কারণ সেকেন্ড পাইপটার এফিসিয়েন্সিটা বেশি, 3 করে করে খালি হচ্ছে। তার 30/3 মানে 10 মিনিট টাইম লাগবে এই পুরো 3/4 চৌবাচ্চাটা খালি করতে, দুটো কলকে যদি আমি একসঙ্গে খোলা রাখি। বোঝা গেল? পরের অঙ্কে আসছি। 1 পাইপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 3 times অ্যাজ ফাস্ট অ্যাজ অ্যানাদার পাইপ। খুব ইম্পর্ট্যান্ট এই জিনিসগুলো, ভালো করে বুঝতে হবে। বলেছে যে একটা পাইপ ট্যাঙ্কে ফিল আপ করছে 3 ঘন্টা 3 times অ্যাজ ফাস্ট অ্যাজ অ্যানাদার পাইপ, মানে আর একটা পাইপ যে কী বলে যে ভর্তি করেছে তার থেকে 3 ঘন্টা আগে, অ্যাজ ফাস্ট অ্যাজ। তার মানে আমি এখানে যদি টাইমের রেশিও বলি, তার মানে একটা পাইপ যদি 1 টাইম নয়, আর একটা পাইপ 3 টাইম নেবে, তাই না, 3 টাইম নেবে। তাই বলেছে যে 3 times ফাস্ট, তার এখানে ফাস্ট কে বলো তো, ফাস্ট কিন্তু প্রথম টাইপ এই পাইপটা, ঠিক আছে। এবার দেখো, ইফ টুগেদার দ্য 2 pipes ক্যান ফিল দ্য ট্যাঙ্ক ইন 36 মিনিট, দুজনে মিলে কত করেছে 36 মিনিটে কিন্তু ফিল আপ করে দেয় ট্যাঙ্কটাকে। তাহলে দ্য ন্যারোয়ার পাইপ, ন্যারোয়ার বা স্লোয়ার বলতে পারো, ন্যারোয়ার বা স্লোয়ার পাইপ অ্যালন উইল বি এবল টু ফিল দ্য ট্যাঙ্ক, মানে যেটা ন্যারোয়ার বা স্লোয়ার মানে যেখানে আস্তে আস্তে, যেটা সব থেকে স্লোয়ার মানে যেখানে টাইমটা কী লেগেছে, যেখানে টাইমটা বেশি লেগেছে। ন্যারোয়ার বা স্লোয়ার মানে যেখানে টাইমটা কী লাগবে, বেশি লাগবে, সে কতক্ষণ সময় নেবে এই ট্যাঙ্কটাকে ফিল আপ করতে। আচ্ছা, এখান থেকে বলো তো, এই যে টাইম আমি এখানে 1 আর 3 লিখলাম, এবং ন্যারোয়ার কোনটা, যার টাইমটা বেশি, যে স্লোয়ার যার টাইমটা বেশি লেগেছে। তার মানে এটার ক্ষেত্রে বলেছে যে কতক্ষণ সময় নেবে যদি নিজে ফিল আপ করতো, তাই বলেছে। এবার দেখো তাহলে 1 আর 3 এদের এলসিএম কত হয়, 1 আর 3 এলসিএম কত 3, তাহলে এফিসিয়েন্সি কত হবে, একই ব্যাপার, 3কে 1 দিয়ে ভাগ করো 3, আর 3কে 3 দিয়ে ভাগ করো কত হচ্ছে 1, তাহলে এফিসিয়েন্সি কত হলো 3 + 1 টোটাল 4 কিন্তু এফিসিয়েন্সি হয়ে গেল। তার মানে 4 কি টোটাল হচ্ছে এফিসিয়েন্সি। এবার ভালো করে বোঝো যে টোটাল 36 মিনিট টাইম লেগেছে। তার মানে এই যে 4 এফিসিয়েন্সি কথাটার মানে কি, তার মানে 4 ফিল আপ হয় 1 মিনিটে, 4 ফিল আপ হয় 1 মিনিটে। তাহলে 36 মিনিটে কতটা ফিল হবে, 36 × 4 মানে 144 কিন্তু ফিল আপ হবে। তার মানে ট্যাঙ্কটার ক্যাপাসিটি টোটাল হচ্ছে 144, বোঝা গেল। এবার বলেছে দ্য ন্যারোয়ার পাইপ অ্যালন উইল বি এবল টু ফিল দ্য ট্যাঙ্ক, বা স্লোয়ার পাইপের এফিসিয়েন্সি কত ছিল 1 ছিল, তাহলে 144/1 কত হচ্ছে, তাহলে আনসার 144, বোঝা গেল। প্রত্যেকে বুঝতে পারলে কী বললাম। চলো পরের অঙ্কটা আসছি, খুব সোজা, ভালো করে বুঝতে পারলে খুব সোজা। এর আগে পার্ট 1 পার্ট 2তে একটু ইজি টাইপের নিউমেরিক্যালস আমি দিয়েছি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট হলো ওই ভিডিওগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও। আজকে এই এই পার্ট 3তে যদি 10টা অঙ্ক আমি করাই, টোটাল 30টা 32টা অঙ্ক হয়ে যাবে। পরেও আরেকটা পার্ট দিয়ে দেবো, তাহলে অ্যাটলিস্ট 40-45টার মতো অঙ্ক যদি হয়ে যায়, তো পাইপ অ্যান্ড সিস্টেমে কোনো অঙ্ক তোমাদের আটকাবে না। চলো এই অঙ্কটা পড়ি।
এ পাইপ ক্যান ফিল এ ট্যাঙ্ক উইথ ওয়াটার ইন 3 hours ডিউ টু এ লিকেজ ইন বটম পার্ট। সেকেন্ড পার্টের ভিডিওতে এগুলো আমি করিয়েছি, তবু আরেকটা করাচ্ছে এখানে। ডিউ টু এ লিকেজ ইন বটম পার্ট ইট টেক্স 3.5 hours টু ফিল ইট। ইন হাউ মাচ টাইম দ্য লিক ক্যান এমটি দ্য কমপ্লিটলি ফিল ট্যাঙ্ক। ভালো করে বোঝার চেষ্টা করে কী বলেছি। তো বলেছে একজন 3 ঘন্টা ফিল আপ করে যখন নর্মালি একটা পাইপ, আর লিক থাকার জন্য সেটা 3 হোল 1/2 বলেছে 3.5 hours, তাই তো 3 হয়ে গেছে, তাই তো। যাই হোক 3 ঘন্টা আরও আধ ঘন্টা মানে 3.5 ঘন্টা, 3 হোল 1/2 মানে হচ্ছে 7/2। 7/2 হচ্ছে টোটাল হচ্ছে সময় নিয়েছিল সে, ঠিক আছে। তাহলে টাইমটা হলো কত, 3 আর 7/2, বোঝা গেল। টাইমটা কত হলো, একটা 3 আর একটা কত 7/2। তাহলে লসক আমি যদি গুণ করে দিই কত হচ্ছে, তাহলে 6 আর 7, এটা হচ্ছে টাইম, এটা হলো টাইম। ভালো করে মুছে লিখছি দেখো, 3 আর 7/2 মানে কত হচ্ছে 6 আর 7, 3 × 2 কত 6, এটা হলো টাইম। তাহলে এলসিএম কত 42, এফিসিয়েন্সি কত 42/6 7, আর 42/7 মানে কত 6, এফিসিয়েন্সি বেরিয়ে গেল, বোঝা গেল কী বললাম। এবার দেখো অ্যাটলিস্ট মাথায় রাখবে এখানে টোটাল কত হচ্ছে বলো তো 42, কিন্তু 42 কিন্তু এদের ক্যাপাসিটি নয়। এই অঙ্কটা আমি কেন দিয়েছি, এই ধরনের অঙ্ক তো আমি পার্ট 2তে করেছি। তো পার্ট 3তে দেওয়ার একটাই কারণ যে এখানে একটু অন্য ধরনের ব্যাপার আছে। দেখো 42 তো এদের এলসিএম বেরোলো, তাহলে আমাদের এখন কী মনে হচ্ছে যে ক্যাপাসিটিটা বোঝায় 42, তা নয়, ক্যাপাসিটি 42 নয়। কারণ এখানে যখন আমি টাইমটা যখন করতে গেলাম তাহলে 2 দিয়ে গুণ করলাম না, দুদিকে দেখো তো, এইদিকেও 2 দিয়ে গুণ করেছি, ওইদিকেও 2 দিয়ে গুণ করেছি, তার মানে এই যে ক্যাপাসিটিটাও ক্যাপাসিটিটাও কিন্তু 2 দিয়ে গুণ হয়ে রয়েছে। তো এখানে 42/2 মানে 21 কিন্তু অ্যাকচুয়ালি এর ক্যাপাসিটি, বোঝা গেল, যেহেতু টাইমটাকে 2 দিয়ে গুণ করেছিলাম। এবার দেখো কী বলেছে, ইন হাউ মাচ টাইম দ্য লিক ক্যান এমটি দ্য কমপ্লিটলি ফিল্ড ট্যাঙ্ক, মানে লিকটা তাহলে কতক্ষণ সময় নেবে। তাহলে এখানে লিকের এফিসিয়েন্সি কত, এই 7টা কি উইদাউট লিক, 6টা কি উইথ লিক, তাহলে মাইনাস করলে কী পাবো, লিকের কত 1, তাহলে 21/1 মানে 21 আওয়ার্স, 21 আওয়ার্স টাইম লাগবে, বোঝা গেল। লিক শুধুমাত্র লিক কী করবে, এটাকে এমটি করতে খালি করতে 21 ঘন্টা সময় নেবে, শুধু লিক যদি পুরোটা ভর্তি থাকে, বোঝা গেল। চলো পরের অঙ্কে আসছি, খুব ভালো অঙ্ক ছিল কিন্তু, জাস্ট ওখানটা বোঝার আছে যে 2 দিয়ে ভাগ করলে ওটাকে কমিয়ে নিতে হবে এফিসিয়েন্সিটাকে, ঠিক আছে। তার মানে যত দিয়ে গুণ করবো সেটাকে অ্যাকচুয়ালি ভাগ করে দিতে হবে ক্যাপাসিটিকে, ঠিক আছে। এবার কী বলেছে দেখো, 2 pipes A and B separately fill a cistern in 60 minutes and 75 minutes। কী বলেছে 60 মিনিটে আর 75 মিনিটে বলেছে ভর্তি করে। There is a third pipe in the bottom of the cistern to empty it. If all the pipe, আর একটা পাইপ আছে সেটা সি নাম দিচ্ছি, ABC, হ্যাঁ সি পাইপ, এখানে আমি এবিটা লেখা হয়নি, যাই হোক। আর সে কী করছে, সে সবসময় কী করছে, খালি করবে, বলেছে এমটি মাইনাস। আর তোমাদের একটা জিনিস বলে দিয়েছে দেখো, অল দ্য 3 pipes আর সাইমালটেনিয়াসলি ওপেন, মানে একসঙ্গে ওপেন রয়েছে। দেন দ্য সিস্টেম উইল ফিল ইন 50 মিনিটস, 50 মিনিটে ফিল আপ হয়ে গেছে 50 টোটালটাও, ঠিক আছে। ইন হাউ মাচ টাইম দ্য থার্ড পাইপ অ্যালন ক্যান এমটি দ্য সিস্টেম। তো সি নম্বর যে পাইপটা সে কতক্ষণে নিজে থেকে পুরো ট্যাঙ্কটাকে খালি করে দেবে, এই তো কোয়েশ্চেনটা দিয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করে কী বলেছে। তো আমি নর্মালি আগে এলসিএম করে নিই, 60, 75 আর 50-এর এলসিএম কত হয় দেখো, 300 হবে, 300 এলসিএম কত হচ্ছে এখানে 300। তাহলে এর ক্ষেত্রে 5, এর ক্ষেত্রে 4, এর ক্ষেত্রে কত 6। কীভাবে করলাম এলসিএম, 75 সবচেয়ে বড়, এদের মাল্টিপ্লাই করে যা, 75কে 2 দিয়ে 150, সেটা 60 দিয়ে যায় না, তারপর 4 দিয়ে 300, সেটা 60 দিয়ে যায়, আবার 50 দিয়েও যায়। লোয়েস্ট কমন মাল্টিপল এলসিএম মানে কি, লসাগু মানে কি, তো লোয়েস্ট কমন মাল্টিপল মানে সবথেকে কমন যে গুণিতকটা আছে, তো এটাই হচ্ছে 300। তাহলে 5, 4, 6 কিন্তু আমি পেয়ে গেছি। এই 6টাকে কিন্তু আলটিমেট, আমার 6টা আমাদের কি আলটিমেট, ভালো করে বোঝার চেষ্টা করো। বলেছে যে সি নম্বর, এই সি এর কিন্তু আমি কিছু এখনও পর্যন্ত জানি না। তো সি এর যদি আমাকে জানতে হয় যে সি পাইপটা কতক্ষণে ফিল আপ করবে, তো সি এর এফিসিয়েন্সি লাগবে। তো এটা তো প্রত্যেকের এফিসিয়েন্সি বেরিয়েছে, কার বেরিয়েছে, এ এর বেরিয়েছে, বি বেরিয়েছে, টোটাল বেরিয়েছে, সি এর কিন্তু বেরোয়নি। নর্মালি ভাবো তো সবাই যদি একসঙ্গে খোলা থাকে তাহলে 5 আর 4 কত হচ্ছে 9, কিন্তু আলটিমেট এফিসিয়েন্সিটা কত হয়েছে 6। তার মানে সি তো খালি করেছে, সি তাহলে কত খালি করেছে, 9 থেকে কত বিয়োগ করলে 6 থাকে, 3 বিয়োগ করেছে, তার মানে সি এর এফিসিয়েন্সি কত 3। কি সুন্দর অঙ্কটা দেখো, সি এর এফিসিয়েন্সি কত 3, 2003 সালে সিজিএল এসেছিল অঙ্কটা, এটা পরেও এসেছে এই টাইপের, খালি নিউ ভ্যালুগুলোকে চেঞ্জ করে দিই।
তো সি এর এফিসিয়েন্সি কত 3, তাহলে টাইম কত লাগবে 300/3 মানে 100 মিনিট না ঘন্টা, এটা মিনিট। বোঝা গেল? 3 ঘন্টা, সরি 100 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট হচ্ছে এর আনসার। বোঝা গেল? পরের অঙ্কে আসছি, খুব সুন্দর অঙ্কটা। কি বলেছে দেখো, এ পাইপ অফ ডায়ামিটার ডি ক্যান ড্রেন এ সিস্টার্ন এ সার্টেন ওয়াটার ট্যাঙ্ক ইন 40 মিনিটস। তাই তো 40 মিনিটে বলেছে দ্য টাইম টেকেন বাই এ পাইপ অফ ডায়ামিটার 2D ফর ডুইং দ্য সেম জব ইজ, মানে হচ্ছে দুটো পাইপ আছে, পাইপের তো একটা ডায়ামিটার হয়, মানে ডায়ামিটার মানে ব্যাস আর কি, কতটা মোটা থাকবে সেটা মুখের দিকটা, ঠিক আছে, ডায়ামিটারটা যেটা বলেছে, যার ডি সে 40 মিনিট সময় নেয় খালি করতে, তাই তো, ড্রেন, তাই তো, ডি ক্যান ড্রেন এ সার্টেন ওয়াটার, ড্রেন মানে খালি করছে আর কি। আর যার তারা যার ডবল 2D, তাহলে সে কতক্ষণ সময় নেবে? নর্মালি বোঝা যাচ্ছে 2D মানে তার ডায়ামিটারটা বেশি, তাই কম সময় নেবে, কিন্তু কীভাবে করবো একটু নর্মালি ভেবে নাও। দেখো ডায়ামিটার মানে কি, আমি নর্মালি এখানে এটা বোঝাচ্ছি, এটা যদি বৃত্ত হয়, ডায়ামিটার মানে ব্যাস, তার কেন্দ্র যদি এটা হয় সেন্টার, এইখান থেকে এটা হচ্ছে ডায়ামিটার, তাই তো, এই দিক থেকে এতটা হচ্ছে ডায়ামিটার। কিন্তু পাইপের ক্ষেত্রে কি সেটা বৃত্ত? এটা এটা পাইপের ক্ষেত্রে সেটা কি হয়, সেটা তো একটা অনেকটা কি, এটা সেটা চোঙের মতো থাকে না, লম্ববৃত্তাকার চোঙের মতো, তার মুখের ওটা কি, মুখের দিকটা সেটাকে বলা যায় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ক্রস সেকশনাল এরিয়া সায়েন্সের ভাষায়। তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে হচ্ছে পাইপের মুখটা অ্যাকচুয়ালি কি সার্কেল বৃত্ত, তার এরিয়ার ফর্মুলা কি πr², এরিয়ার ফর্মুলা কি πr²। ব্যাপারটা বোঝা যাচ্ছে তো কী বলতে চাইছি আমি। তো যাই হোক, তাহলে এবার এখানে দেখো, তাহলে ডি আর 2D, তাহলে এর ক্ষেত্রে যদি আমি রেশিও করি, মানে এর ক্ষেত্রে যদি আমি এখন রেশিও বলতে এরিয়া যদি বার করি আমি এদের, তাহলে এর এরিয়া কত হবে d², এর কত হবে 4d², তাই না, এর হবে d², এর কত হবে 4d²। এরিয়া পাই কেটে যাচ্ছে, অ্যাকচুয়ালি ডি দিয়ে হয় না, d/2 হয় এর ক্ষেত্রে, মানে কারণ অ্যাকচুয়ালি ফর্মুলাটা কি πr², তাই না। তো এবার পাই আর মানে কত, সেটা তো d/2, তাহলে এর ক্ষেত্রে 2² 4 হবে, এর ক্ষেত্রেও 4 হবে, 4 তো আলটিমেট কেটেই যাচ্ছে, তাই আমি লিখলাম না, এক্ষেত্রেও তলায় 4 হচ্ছে, এর ক্ষেত্রেও তলায় 4 হবে, কারণ এটা d/2 তো এটা, তাই তো, কারণ রেডিয়াস, এই যে রেডিয়াস কোনটা, এখান থেকে এইটুকুটা রেডিয়াস, তো ডায়ামিটার যদি টোটালটা হয়, রেডিয়াস তো তার হাফ হয়। যাই হোক, তো প্রত্যেকের ক্ষেত্রে কত হচ্ছে d/2, ওর ক্ষেত্রে 2d/2, তার মানে আলটিমেট স্কোয়ার করলে নিচের 4 কেটে যাচ্ছে, যদি ইস টুতে রাখে তো টাইমের রেশিওটা কত হচ্ছে d²/4d², বোঝা যাচ্ছে, নিচে 4 কেটে যাচ্ছে, মানে 1:4 টাইম। তাহলে এলসিএম করলে কত হবে, এলসিএম হচ্ছে 4, তো এফিসিয়েন্সি কত হবে, এর হবে 4, এর হবে 1, বোঝা গেল, এর কত হবে 4, এর কত হবে 1, ঠিক আছে। এবার দেখো, তো প্রথম জনের, ঠিক আছে, প্রথম জনের যে আছে তার টাইম কত লেগেছে 40 মিনিট, তার টাইম কত লেগেছে 40 মিনিট, আমি একটু ভুল করছি কিছু একটা, দাঁড়াও, হ্যাঁ এখানে এটা টাইমের রেশিও নয়, এটা টাইমের রেশিও নয়, টাইমটা ভুল, এটা তো এরিয়া রেশিও, এটা হচ্ছে এরিয়া রেশিও, ঠিক আছে। আর এটা পুরোটা মুছলাম আমি, ঠিক আছে, অঙ্কটা ঠিকই বলছি, তোমাদের এখানে লেখাটা ভুল হয়েছে এখানে। তো এরিয়া রেশিও কত হলো d²/4d², তাই তো, মানে 1:4 এরিয়া যদি 1:4 হয়, তাহলে টাইম কত লাগবে, যার এরিয়া বেশি তার টাইম কম লাগবে, মানে এরিয়া টাইম হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, তাই তো, তাহলে কত হবে এটা 4:1, মানে এরিয়া মানে ক্ষেত্রফলের কথা বলছি আমি। তো এবার দেখো, এই যে 4 টাইম, এই 4 মানে তো 40, 4 মানে কত 40, তাহলে 1 মানে কত 10, এই যে একই তো বলেছে, তাহলে যার 2D যার ডায়ামিটার, তাহলে সেক্ষেত্রে কত সময় লাগছে 10 সময় লাগছে। অঙ্কের কনসেপ্টটা বুঝতে পারলে, খালি আমি ওখানে ভুল করে ওখানে টাইম দিয়ে করছি, ওটা টাইম না, ওটা এরিয়া মুখে বলছি কিন্তু লিখছিলাম টাইম। যাই হোক, অঙ্কটা বুঝতে পারলে, দেখো ভুল মানে সবার ক্ষেত্রেই হয়, তো এইটুকু ভুলেতে কোনো যায় আসে না, তুমি জিনিসটা বোঝার চেষ্টা করো, আমি কিন্তু মুখে ঠিকই বলেছি অঙ্কটা, ঠিক আছে। তো এরিয়া রেশিও তুমি বার করলে স্কোয়ার করে, তো এরিয়া রেশিও যা হবে টাইমের রেশিও তার অপোজিট হবে, টাইম কিন্তু তার অপোজিট হবে, কারণ এরিয়া টাইম হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, যত বড় এরিয়া হবে তার টাইম তো তত কম লাগবে, যত মোটা পাইপ হবে তত টাইম কম লাগবে না, নর্মাল ব্যাপার। তো এরিয়া হচ্ছে 1:4, টাইম হলো 4:1, 4 = 40, 1 = 10, নর্মাল মুখে অঙ্কটা হয়। পরের অঙ্কে আসছি, দেখো কী বলেছে এই অঙ্কটা, তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবে কী বলেছে। দেখো অঙ্কটা,
এ পাইপ can empty a tank in 40 minutes. A second pipe with diameter twice as much as that of the first pipe attached with it to the tank to empty it. So the two pipe together can empty the tank in dash hour. সেম অঙ্ক তুমি আমাকে কিন্তু অবশ্যই এটা কমেন্ট সেকশানে জানাবে এর আনসারটা কত হবে, ঠিক আছে? নিজেরা এইভাবে কমেন্ট সেকশানে যদি জানাও আমারও ভালো লাগে যে তোমরা আমার ভিডিও দেখছো এবং তোমরা সেখান থেকে শিখতে পারছো কিছু, ঠিক আছে? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে আমাকে জানিও। চলো পরের অঙ্কে আসছি। 7 নম্বর অঙ্ক কী বলেছে দেখো, দ্য টু পাইপস এ অ্যান্ড বি ক্যান ফিল এ সিস্টার্ন ইন 37.5 মিনিটস অ্যান্ড 45 মিনিটস। মানে প্রথম জন কত নিয়েছে 37.5, 37.5 মানে কত হচ্ছে বলো তো 75/2 প্রথম জন টাইম এটা, আর সেকেন্ড জন বলেছে 45 মিনিটস নিয়েছে। তাহলে আমি যদি করে নিই কত হচ্ছে এটা 75 আর হচ্ছে 90, 2 দিয়ে করছে গুণ দুদিকে 75 আর 90, দুজনে কী করছে ট্যাঙ্কটাকে ফিল আপ করছে। when both the pipes are open the cistern will be filled just in half an hour, তাই তো half an hour মানে আধ ঘন্টায় ফিল আপ করে দিচ্ছে। ইফ দ্য পাইপ বি ইজ টার্নড অফ, আচ্ছা এখানে কমা, এখানে ফুল স্টপটা হবে না, এখানে কমা হবে। এবার অঙ্কটা ভালো করে পড়ো কী বলেছে, একটা কমাতে অঙ্কটা পাল্টে দিল। মানে দেখো when both the pipes are open the cistern will be filled just in half an hour if the pipe B is turned up after dash minute, মানে যদি দুটো পাইপ একসঙ্গে করা থাকে তাহলে সিস্টেমটা 30 মিনিটে পূর্ণ হবে যদি বিটা কতক্ষণ বাদে ফিল আপ মানে বন্ধ করে দেওয়া হয়, সেই কতক্ষণটা তোমাকে বার করতে বলেছে। দেখো তো 75 আর 90-র এলসিএম করো, 90কে তুমি যদি গুণ করতে করতে যাও দেখো 450-এ আসবে হচ্ছে এদের এলসিএম, মানে যেটা দুজনের মধ্যে কমন সবচেয়ে কম। তো এদের এফিসিয়েন্সি কত হয় বলে, এফিসিয়েন্সি হবে হচ্ছে এর হবে 6 এর হবে 5, এফিসিয়েন্সি এর হবে 6 এর হবে কত 5, দুজনের এফিসিয়েন্সি বেরিয়ে গেল। বোঝা যাচ্ছে কি বললাম? এবার বলেছে দেখো যে কত কিছুক্ষণ বাদে বিটাকে কী বলেছে, ইফ দ্য পাইপ বি ইজ টার্নড অফ আফটার ড্যাশ মিনিট, তাই তো তার মানে বিটাকে বন্ধ করে নেওয়া হচ্ছে কিছুক্ষণ বাদে, কিন্তু সব মিলিয়ে তো তোমাদের টাইম কত লাগছে 30 মিনিট। তার মানে এই যে প্রথম এ যে ছিল এতটা এ পাইপ ছিল, এ পাইপটা কিন্তু টোটাল প্রথম থেকে শেষ অবধি আছে, এ পাইপটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি আছে, মানে যে 30 মিনিট যে ফিল আপ হয়েছে সেটা এ ছিল। তো এর এফিসিয়েন্সি কত 6, মানে এ ফিল আপ করে 6 পার মিনিটে, তাহলে 30 মিনিটে এ শুধুমাত্র এ কত ফিল আপ করেছে 30 × 6 180 ফিল আপ করে দিয়েছে এ। আচ্ছা ট্যাঙ্কটার ক্যাপাসিটি কত 450, নিজের ভাবো তো, না 450 নয়, কারণ আমি এখানে 2 দিয়ে গুণ করলাম না, একটু আগে তো বললাম একটা অঙ্ক যে যখনই তুমি কোনো কিছু যদি গুণ করে নিচ্ছ সেটাকে যদি তোমায় ভাগ করে নিতে হবে, তাহলে তার মানে ট্যাঙ্কের ক্যাপাসিটি কিন্তু এখন আর ট্যাঙ্ক না সিস্টেমটা চৌবাচ্চাটা কত 450 নয়, তাকে 2 দিয়ে ভাগ করে না কত হচ্ছে 225 কিন্তু ক্যাপাসিটি, তার মধ্যে 180 কিন্তু কী হয়েছে ফিল আপ করে শুধুমাত্র এ। তাহলে বি কতটা ফিল আপ করবে, বি ফিল আপ করে 225 থেকে 180 মাইনাস করো 45 শুধুমাত্র কে ফিল আপ করবে বি ফিল আপ করবে, তাই তো। বি এর এফিসিয়েন্সি কত করেছিল 5 করেছিল, তাহলে বি কতটা সময় নিয়েছিল 45/5 মানে 9 মিনিট, মানে 9 মিনিট পরে বিকে বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। টোটাল 30 মিনিটে ট্যাঙ্কটা ফিল আপ হয়ে গেছিলো সিস্টেমটা, বোঝা গেল? কিচ্ছু নেই, জাস্ট ক্যাপাসিটি বার করো আর এফিসিয়েন্সি বার করো, সমস্ত অঙ্ক তোমার পাইপ অ্যান্ড সিস্টেমে হয়ে যাবে, সমস্ত অঙ্ক সিজিএল পরীক্ষা হোক সিএইচএসএল হোক সমস্ত অঙ্ক হয়ে যাবে। আর সোজা পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলের যে পরীক্ষাগুলো হয় নর্মালি সেখানে তো আরও ইজিলি হবে, রেলের গ্রুপ ডি গ্রুপ সি সেখানে এনটিপিসি। দেখো কী বলেছে পরের অঙ্ক, two pipes can fill a tank with water in 15 hours and 12 hours respectively and the third pipe can empty it in 4 hours, মানে দুজন আছে, দুজন হচ্ছে ফিল আপ করছে আর একজন এমটি করছে, এ 15 ঘন্টায় করছে, এ 12 ঘন্টায় করছে আর এ 4 ঘন্টায় খালি করে দিচ্ছে। বলছে 3 জন ওপেন হয়েছে, প্রথমটা হচ্ছে সকাল 8টায়, তারপর সকাল 9টায়, তারপরে সকাল 11টায় খোলা হয়েছে সবাইকে একসঙ্গে, তাহলে কতক্ষণে এই ট্যাঙ্কটা খালি হয়ে যাবে সবাই আফটার 11 AM এর পরে কতক্ষণে, মানে কোন সময় অ্যাট ড্যাশ আওয়ার্স, ঠিক আছে, কতক্ষণ সময় লাগবে তার। দেখো তো 15 12 4 এলসিএম কত হয় বলো, 15 12 4 এলসিএম কত 60, মানে এটা ট্যাঙ্কটার টোটাল হয়ে গেছে, ঠিক আছে, কত হচ্ছে এটা 60। তাহলে এফিসিয়েন্সি কত হবে 4 হবে 5 হবে আর কত হবে 15 হবে, 4 হবে 5 হবে কত হবে 15 হবে, ঠিক আছে। এবার বলো প্রথম পাইপটা মানে এই পাইপটা কখন খুলেছে
এই পাইপটা কখন খুলেছে? সকাল 8টা। তার মানে আর আলটিমেট সবাই যখন একসঙ্গে চালু হচ্ছে তখন কটা বাজে? তখন সকাল 11টা। তার মানে প্রথম পাইপটা কিন্তু সকাল 8টা থেকে 11টা, মানে 3 ঘন্টা কিন্তু নিজে থেকে খোলা ছিল। তাহলে প্রথম পাইপটা কতটা ফিল আপ করে দিল? 4 × 3 12 ফিল আপ করে দিল। বোঝাতে পারলাম? সকাল 8টায় খুলেছে, 11টার পরে 11টার সময় 3 নম্বর পাইপটা খুলেছে, তার মানে 3 ঘন্টা প্রথম পাইপটা খোলা ছিল, মানে 12 ফিল আপ করে দিল। সেকেন্ড পাইপটা 9টায় খুলেছে, 11টা অবধি, মানে 2 ঘন্টা। তাহলে 5 × 2 মানে 10 সে ফিল আপ করে দিল। মানে টোটাল যে এমটি ট্যাঙ্ক ছিল সেটা আমাদের 22 ফিল আপ হয়ে গেল। এবার দেখো 3 নম্বর পাইপ, মানে লাস্ট পাইপটা যেটা খালি করে, সেটা ওপেন করার পরে আলটিমেট কি দাঁড়াচ্ছে? তো 4 আর 5-এ তো এই দুটো যোগ করবো, এটা বিয়োগ করবো, মানে কত হচ্ছে? 4 5 9 আর 15 বিয়োগ করলে কত হচ্ছে? 6, -6 অ্যাকচুয়ালি, মানে আলটিমেট কী হচ্ছে? এটা মাইনাসে আসছে, মানে তোমরা আলটিমেট ট্যাঙ্কটা খালি হবে। কে খালি করবে? সবাইকে যদি একসঙ্গে খুলেও রাখো, খালি করবে কে? খালি করবে হচ্ছে সি, মানে সি খালি করছে। সি এর পাওয়ারটা এতটাই বেশি, সে 6 করে খালি করে দিচ্ছে, 15 করে খালি করছে, যদিও এর এফিসিয়েন্সি 15, কিন্তু 15 করে খালি করতে পারছে না, 6 করে করছে, কারণ আর দুটো পাইপ তো খোলা রয়েছে, তারা তো 9 করে দিচ্ছে। বোঝা গেল? তো 6 করে খালি করবে, তাহলে তার কতক্ষণ সময় লাগবে? আর 22 ফিল আপ হয়ে গেছিলো, তার মানে 22/6 এত ঘন্টা তার সময় লাগবে ফিল আপ হতে। 22/6 করলে কত হয়? মুখে মুখে করা যাবে, 3 6 18, তাই তো? বা 11/3 11/3, মানে 3 পূর্ণ 2/3 ঘন্টা। যদি আমি আওয়ার্সে করে নিই 3 ঘন্টা, আর 2/3 আছে, 2/3 × 60 করলে কত হয়? 3 20 60, তাই তো? মুখে বলছি, করে দিচ্ছি, দেখো 3 পূর্ণ 2/3 ঘন্টা, তাই তো? 2/3, তাহলে 3 আওয়ার আরও 2/3 আওয়ার, 2/3 আওয়ার মানে 2/3 × 60 কত হচ্ছে তাহলে? 20, মানে 3 আওয়ার 40 মিনিট। এটা হচ্ছে তোমার আনসার হবে, 3 ঘন্টা 40 মিনিট। আর তোমাকে যদি এই কোশ্চেনটা করতো যে কখন গিয়ে পুরো ট্যাঙ্কটা খালি হয়ে যাবে, তাহলে 11টার সঙ্গে 3 ঘন্টা 40 মিনিট যোগ করে নাও, মানে 12টা 1টা 2টো, দুপুর 2টো 40 মিনিটে। কোন ঘন্টা হবে? দুপুর 2টো 40 মিনিট, তাই তো? বোঝা যাচ্ছে কি বলছি? পরের অঙ্কে আসছি। দেখে মনে হচ্ছিলো কত কঠিন অঙ্কটা, কিন্তু একদম ইজি। পরের অঙ্কে আসছি। 9 নম্বর অঙ্কে দেখো কী বলেছে। 9 নম্বর অঙ্কে বলেছে 2 pipes A and B can fill a water tank in 20 and 24 minutes respectively, and the third pipe can empty it in rate of 3 gallons per minute. If A, B and C are open together to fill the tank in 15 minutes, find out the capacity of the tank, তাই তো? এটা 2007 সালে সিজিএল এসেছিল। কী বলেছে দেখো, বলছে 2 pipes A and B can fill a water tank in 20 and 24 minutes, তাই তো? মানে একজন 20 মিনিটে আর একজন 24 মিনিটে ফিল আপ করেছে, ঠিক আছে? আর থার্ড পাইপ সি এমটি বলেছে ইটার 3 গ্যালন্স পার মিনিট, তাই তো? ঠিক আছে, এটা রেট বলেছে, মানে থার্ড পাইপের এফিসিয়েন্সি কিন্তু বলে দিয়ে 3। ইফ এ বি আর সি আর ওপেন টুগেদার টু ফিল দ্য ট্যাঙ্ক ইন 15 মিনিটস, মানে সবাইকে যদি একসঙ্গে খোলা থাকে, এটা নাম দিলাম এ, এটা বি, আর সি এর এফিসিয়েন্সি অলরেডি বলে দিয়েছে, আর বলেছে সব মিলিয়ে বলেছে 15 মিনিট সময় নিয়েছে, তাই তো? আর সি কী করে? সি হচ্ছে এমটি করে, খালি করে, তো সি এর পাশে আমি নেগেটিভ সাইন দিয়ে রাখলাম। তাহলে বলো 20 24 আর 15, 20 24 আর 15 এদের এলসিএম কত হবে? 20 24 আর 15-র এলসিএম মানে লসাগু হবে হচ্ছে 120, 120। তাহলে এদের এফিসিয়েন্সি 6, এর এফিসিয়েন্সি 5, আর এর এফিসিয়েন্সি কত? 8, তাই তো? এর 6, এর 5, এর 8। বোঝা গেল? কোয়েশ্চেনটা কী দিয়েছে? ফাইন্ড আউট দ্য ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক ইফ এ বি অ্যান্ড সি আর ওপেন টুগেদার টু ফিল দ্য ট্যাঙ্ক ইন 15 মিনিটস, তাহলে ফাইন্ড আউট দ্য ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক, ট্যাঙ্কের ক্যাপাসিটিটা কত বলেছে, তাই তো? আচ্ছা, এই অঙ্কটা দেখো ভালো করে কী রয়েছে। সি ক্যান এমটি ইট অ্যাট দ্য রেট অফ 3 গ্যালন্স পার আওয়ার। আচ্ছা, ইজি অঙ্ক, কোনো ব্যাপারই না। দেখো কী বলেছে, তো এ বি তো বেরিয়ে গেল আমাদের, এর এফিসিয়েন্সি কত? 6, আর বি এর কত? 5, আর এটা কত? 8। তো আমাদের আর সি এরটা বলেছিল দেখো 3 গ্যালন্স পার মিনিট বলেই দিয়েছে এখানে। এবার আমি এইখানে নর্মালি আমাদের অঙ্ক অনুযায়ী, আমাদের এফিসিয়েন্সি অনুযায়ী কি সি এর কি 3 বেরোচ্ছে আগে দেখে নাও আগে। 6 আর 5 যোগ করলে কত হচ্ছে? 11, 11 থেকে 3 মাইনাস করলে কত হবে? 8, 11 - 3 করলে কত হচ্ছে? 8, তাই তো? তার মানে সি এর কত হচ্ছে? 3 গ্যালন্স পার মিনিট, তাই তো? তাই হচ্ছে না, 3 গ্যালন্স পার মিনিট, তো সেমই ছিল। তো সেই অনুযায়ী করলে 120টা কি? সেই অনুযায়ী করলে 120টা হচ্ছে ক্যাপাসিটি, কারণ এই 120 ওয়াইজে তো 3 আসছে, তার মানে 3 হচ্ছে ট্যাঙ্কটার ক্যাপাসিটি। বোঝা গেল? পরের অঙ্কে, সরি 3 না, 120 হচ্ছে ট্যাঙ্কটার ক্যাপাসিটি, 120 গ্যালন, ঠিক আছে?
পরের অঙ্ক 10 নম্বর অঙ্ক দেখো কী বলেছে। A tank can be filled with water by two pipes A, B together and 36 minutes. If the pipe B is stopped after 30 minutes, the tank becomes filled in 40 minutes. তাই তো the pipe B can alone fill the tank in dash. এই অঙ্কটা একটু টাফ আছে, দেখো এটা কীভাবে করছি অঙ্কটা, তো দেখো ভালো করে খেয়াল করো। বলেছে যে এ ট্যাঙ্ক ক্যান ফিল উইথ ওয়াটার বাই টু পাইপস এ অ্যান্ড বি টুগেদার ইন 36 মিনিট, তাই তো 36 মিনিটে বলেছে এ আর বি দুজনে মিলে ফিল আপ করেছে 36 মিনিটে, ঠিক আছে। ইফ দ্য পাইপ বি ওয়াজ স্টপড আফটার 30 মিনিট, বি যদি 30 মিনিট বাদে যদি বন্ধ করে দেয়, দ্য ট্যাঙ্ক বিকামস ফিল ইন 40 মিনিটস, ট্যাঙ্ক কী করছে, ট্যাঙ্ক হচ্ছে 40 মিনিটে হচ্ছে ফিল আপ করে দেবে, তাই তো। তো এইখানে আমি ধরে নিচ্ছি এটার ক্ষেত্রে যে 36 মিনিটে তো যে 1 মিনিটে 1 লিটার হচ্ছে ফিল আপ করে, কী ধরে নিলাম যে 1 মিনিটে 1 লিটার ফিল আপ হয়, তার মানে 36 মিনিটে কত ফিল হবে, 36 লিটার ফিল আপ হচ্ছে। কে ফিল আপ করছে, এ আর বি মিলিয়ে। দেখো ইফ দ্য পাইপ বি ওয়াজ স্টপড আফটার 30 মিনিট, তাহলে 30 মিনিট যদি দুজনে মিলে কি বলেছে আমি 36 মিনিটে 36 লিটার ফিল আপ করেছে, 30 মিনিট পরে বলেছে বি বন্ধ করে দিয়েছে, তাই তো। তাহলে 30 মিনিটে কত ফিল আপ হয়, 30 লিটার, তাহলে বাকি কতটা আছে 6 লিটার। তো 30 মিনিট বাদে যদি বি যদি বন্ধ হয়ে যায়, তাহলে বাকি 6 লিটার কে ফিল আপ করেছে, এ ফিল আপ করেছে। বাকি 6 মিনিট কে ফিল আপ করেছে, এ ফিল আপ করেছে। সেই এ কে দ্য ট্যাঙ্ক বিকামস ফিল্ড ইন 40 মিনিটস, তাই তো। তার মানে এ কী করলো যে 40 মিনিট 30 মিনিটের মাথায় বি বন্ধ করে দিল, কিন্তু ট্যাঙ্কটা 40 মিনিটের মাথায় ফিল আপ হয়ে গেল। তার মানে এই যে 6 লিটারটা কে ফিল আপ করলো, এ ফিল আপ করলো। সে কতটা সময় নিল, 40 - 30 10 মিনিট সময় নিল সে। তার মানে এ 6 ফিল আপ করে 6 লিটার ফিল আপ করে 10 মিনিটে, এ 6 লিটার ফিল আপ করে কত মিনিটে, 10 মিনিটে। এবার দেখো এখানে 36 লিটার 36 আছে না, 36, তাই তো। তোমাদের প্রথমে কত ছিল, 36 মিনিটে 36 লিটার ছিল, তো 6 লিটার ফিল আপ করে 10 মিনিটে, তাহলে 36 লিটার ফিল আপ করে কত মিনিটে, এ 60 মিনিটে। তার মানে এর কিন্তু টাইমটা আমি পেয়ে গেলাম। এই 36 লিটার করতে এ আর বি দুজনে মিলে যেটা সময় নিয়েছিল, কত 36 মিনিট, আর সেখানে শুধু এ সময় নিয়েছে কত মিনিট, 60 মিনিট। এবার আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে, বোঝা গেল এতটা অবধি। দেখো তাহলে এ বি হলো দুজনে মিলে কত 36 মিনিট সময় নিয়েছে 36 লিটার ফিল আপ করতে এটা, আর শুধু এ আমি নিয়েছে 60, এদের এলসিএম কত 180, তাহলে এর ক্ষেত্রে 5, এর ক্ষেত্রে 3, তাই তো। এটা হচ্ছে এ বি মিলিয়ে, তাহলে শুধু বি এর এফিসিয়েন্সি কত 5 - 3, তাই তো। এটা এ এর এফিসিয়েন্সি হচ্ছে 3, এ বি মিলে 5, তাহলে 5 - 3 করলে কত হয় 2, বোঝা গেল। তাহলে বলেছে দ্যাট পাইপ বি ক্যান অ্যালোন ফিল দ্য ট্যাঙ্ক, তাই তো। তাহলে শুধুমাত্র পাইপ বি কত হবে, টোটাল হচ্ছে 180, তাহলে 180/2 মানে কত হচ্ছে 90 মিনিট, বোঝা গেল কত হচ্ছে তাহলে 90 মিনিট, 90 মিনিটস হচ্ছে এটা আনসার। এটা একটু টাফ অঙ্ক, ঠিক আছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো কীভাবে করলাম। প্রথমে ধরে নিলাম যে 36 মিনিটে 36 লিটার, তাহলে 30 মিনিটে 30 লিটার ফিল আপ করেছে, তাহলে বাকি আছে এখনও 6 লিটার, সেটা 6 লিটারটা কে ফিল আপ করেছে, এ ফিল আপ করেছে, তার 40 মিনিট সময় লেগেছে। 40 মিনিট মানে প্রথম থেকে 40 মিনিট সময় লেগেছে, 40 - 30 মানে 10 মিনিট। তার মানে এ 6 লিটার ফিল আপ করছে হচ্ছে 10 মিনিটে, তাহলে 36 লিটার ফিল আপ করবে 60 মিনিটে। এর আমি টাইম পেয়ে গেছি, আর এ বি দুজনের টাইম আমি জানি। এলসিএম করলাম, টোটাল ক্যাপাসিটি পেলাম, মাইনাস করলাম, বি এর এফিসিয়েন্সি পেলাম, 180/2 করলে 90 মিনিট আনসার। খুব ভালো অঙ্ক, আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারো। একটু টাফ আছে অঙ্কটা। তো আজকের মতো এই কটা অঙ্কই থাক। থ্যাঙ্কস ফর ওয়াচিং, এত ধৈর্য ধরে দেখার জন্য। ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে দেখে থাকো তাহলে অবশ্যই তোমাদের এখানে লাভ হয়েছে, ঠিক আছে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, এবং পাশে যে ঘন্টাটা থাকে না বেল আইকনের পাশে, ওটা কিন্তু প্রেস করে রাখো, যাতে করে নতুন ভিডিও আসলেই তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাও। আর এত ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। আজকের মতো এইটুকুই, চলো টাটা।